হে গাইস, মিস্টিরিয়াস নাইটস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ একটি লেটেস্ট মুভি এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যার নাম দি মাঙ্কি, যার আইএমডিবি রেটিং হলো 6.4 আউট অফ 10। এই মুভি 2025-এই রিলিজ হয়েছে আর এটি স্টিফেন কিং এর 1980-তে আসা শর্ট স্টোরির উপর বেসড। মুভি নতুন, তাই এর বেশি ফটোজ আমার কাছে নেই। আমি ট্রেলার থেকে যতটা ফটো পেয়েছি সেইগুলোই ব্যবহার করেছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মুভি শুরু হয় 1999 সালে, আর শুরু হতেই আমরা দেখি একটা অফিসারকে যে অনেক তাড়াহুড়ো করে একটি দোকানে আসে। সেই দোকান থেকে কেনা একটি মাঙ্কি টয়স রিটার্ন করতে চায়, যেটা সে সেই দোকান থেকেই কিনেছিল, কিন্তু দোকানদার বলে কোনো বিক্রি করা জিনিস সে রিটার্ন নেয় না। এখানে সেই অফিসারের পুরো বডিতে আমরা রক্তের দাগ দেখি, আর অফিসার ওই খেলনাটাকে অনেক ভয় পাচ্ছিল। তখনই হঠাৎ সেই খেলনাটা স্টার্ট হয়ে যায় আর দুই হাত দিয়ে তার সামনে রাখা ড্রাম বাজাতে লাগে। যখনই সেই ড্রাম বাজানো শেষ হয়, সেই দোকানের সামনে রাখা একটা বন্দুক, যার মুখের দিকে তীর লাগানো ছিল, সেটা দোকানদারের পেটের আরপারে চলে যায়, আর দোকানদারের সেখানেই মৃত্যু হয়ে যায়। পরে আমরা দেখি সেই অফিসারকে যে সেই মাঙ্কি টয়টাকে পোড়াতে লাগে, আর সিন এখানেই কাট হয়ে যায়। এবার কিছু বছর পর আমরা দুই যমজ ভাইকে দেখি, যেখানে বড় ভাইয়ের নাম ছিল বিল আর ছোট ভাইয়ের নাম ছিল হাল। এরা দুজনেই একই রকম দেখতে ছিল। হাল এখানে অনেক সরল সাদাসিধে ছেলে ছিল, আর বিল তার পুরো উল্টোটা ছিল। এখানে হালকে তার দাদা বিল প্রায় বিরক্ত করত, কখনো ভালো করে কথা বলতো না তার সাথে, তাই হাল ও বিলকে খুব একটা পছন্দ করতো না। এখানে তাদের মা তাদের একাই সামলাতো, কারণ তাদের মতে তাদের বাবা তাদের ছেড়ে চলে যায়। কিন্তু আমরা প্রথম সিনে যে অফিসারকে দেখেছিলাম সেই ছিল এদের বাবা। তার সাথে কি হয়েছিল সেটা এই মুভিতে ভালো করে কিছু বলা হয়নি। যেহেতু এদের বাবা এদের সাথে থাকতো না, তাই এদের মা তার বাবার সব জিনিসপত্র একটা আলাদা রুমে লক করে রেখে দিয়েছিল। একদিন হাল আর বিল সেই রুম থেকে একটা বক্স পায়, যাকে খুলতেই সেখান থেকে সেই মাঙ্কি টয় বের হয়। কিন্তু এই মাঙ্কি টয়কে তো তাদের বাবা পুড়িয়ে দিয়েছিল, তাহলে এখানে কিভাবে এলো? এর উত্তর আমরা একটু আগে মুভিতে পাবো। এখানে বিল ওই টয়ের পিছনে চাবি ঘোরায় আর টয়টা স্টার্ট হয়ে যায়, কিন্তু বিল টয়টাকে হালের কাছে ছুড়ে দিয়ে চলে যায়। পরে আমরা দেখি বিল আর হাল তাদের আন্ট অ্যানির সাথে কোথাও বেড়াতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে, আর তখন হাল দেখে যে সেখানে আগে থেকেই সেই মাঙ্কি টয়টা রয়েছে। হাল এখানে একটু বিরক্ত হয়, কারণ সে সেই খেলনাটা একদম পছন্দ করতো না। তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়, আর আমরা দেখি তাদের গাড়িতে থাকা সেই খেলনাটা অটোমেটিক বাজনা বাজাতে লাগে। আর তখনই তার বাজনা শেষ হয়, আর আমরা দেখি রেস্টুরেন্টের শেফের হাত থেকে একটা ছুরি ফসকে তার আন্ট অ্যানির গলা কেটে যায়, আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখানে তারা সবাই অ্যানির লাস্ট রিচুয়াল অ্যাটেন্ড করে। এখানে হাল আর বিল দুজনেই অনেক আতঙ্কে ছিল, আর তাদের মা তাদের বোঝায় যার জন্ম আছে তার মৃত্যু তো হবেই। এই পৃথিবীতে সবাইকেই কোনো না কোনো দিন মারা যেতে হবে। এরপর তারা এই দুঃখকে মেটানোর জন্য বাড়ি গিয়ে ডান্স করতে লাগে। এই সিন দেখে আমার মনে হয়েছিল যে বিল আর হালের মার মাথার অবস্থা একটু ডিস্টার্ব হয়তো, কিন্তু মুভিতে এরকম কিছু দেখানো হয়নি, এটা আমার মনে হলো। এরপর আমরা দেখি যে হালকে স্কুলেও অনেক বুলি হতে হতো, কারণ হালের দাদা বিল স্কুলে ওকে নিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা করতো। হালের বুলি হতে একদম ভালো লাগতো না, তাই সে একদিন সেই মাঙ্কি টয়ের সামনে এসে ওর চাবি ঘোরায় আর বিলকে মেরে দেওয়ার কথা বলে, কারণ হালের মনে হতো যে তাদের আন্ট অ্যানির মৃত্যুর পিছনে সেই মাঙ্কিরই হাত আছে। চাবি ঘোরাতেই সেই খেলনা বাজনা বাজাতে লাগে, আর তখন বিলও স্কুল থেকে বাড়ি আসে। খেলনা বাজনা বাজানো শেষ হলেই আমরা দেখি এখানে তাদের মায়ের চোখ আর মুখ দিয়ে রক্ত বেরোয়, আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। হাল বুঝতে পেরে গিয়েছিল যে এই খেলনা কোনো নর্মাল খেলনা না, আর সেটা থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নেয়। এখানে আমরা এটাও বুঝতে পারি যে সেই খেলনা নিজে থেকেই যাকে হোক নিজের শিকার বানায়, যেমন এখানে বিল আর হালের মাকে করেছিল। এরপরে আমরা দেখি তারা দুজনেই এখনো তাদের একটা রিলেটিভ আন্ট আইডা আর তার স্বামী চিপের সাথে থাকতে লাগে। এখানে এই কাপল এদের একদম পছন্দ করতো না, আর বিল এবং হালও তাদের খুব একটা পছন্দ করতো না, কিন্তু তা সত্ত্বেও তাদের কিছু করার ছিল না, তাদের আইডা আর চিপের সাথেই থাকতে হয়। এখানে হাল অনেক গিল্টিতে থাকে, কারণ তার মনে হয় যে তার জন্যই তাদের মা মারা গেছে, আর রাগে সে সেই খেলনাটাকে ছুরি দিয়ে কেটে ফেলতে যায়। সেই খেলনার হাত কাটতেই সেখান থেকে আমরা রক্ত বের হতে দেখি। হাল রাগে সেই খেলনার অনেক কটা টুকরো করে
সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু পরের দিনই সেই মাঙ্কি তার সামনে একদম ঠিক অবস্থায় পাওয়া যায়। হাল আর আমরাও বুঝতে পারি যে এই খেলনাকে কখনো নষ্ট করা যায় না। তাই যখন তাদের বাবা এই খেলনাকে পুড়িয়ে ফেলার পরেও বিল এবং হাল এটাকে যত্ন সহকারে তার বাবার রুম থেকে পায়। এখানে বিলেরও মনে হয় যে তার মা আর আন্ট অ্যানি সেই মাঙ্কির জন্যই মারা গেছে। তাই হাল আর বিল এটাকে আর একবার ট্রাই করবে ভাবে, কারণ তারা আইডা আর চিপকে একদম পছন্দ করতো না। এই বলে বিল সেই খেলনায় লাগা চাবি ঘোরায়, আর পরের দিন সকালে খবর আসে যে চিপ মারা গেছে। রাতে সে ফার্মে শুয়েছিল, আর সেই সময় অনেক জঙ্গলি ঘোড়া ওকে পিষে দিয়ে চলে যায়। এখানে তারা দুজনেই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ খেলনা নয়। তাই তারা সেই খেলনাকে বক্সে পুরে সেটাকে ভালো করে সিল করে অনেক গভীর মাটির তলায় ফেলে দেয়, যাতে আর কোনোদিন কেউ এটা দুর্ব্যবহার না করতে পারে। এবার মুভি 25 বছর পর চলে আসে, যেখানে আইডা কোনো রকমের আওয়াজ পেয়ে তার বাড়ির সব জায়গায় চেক করতে লাগে। তখনই সে পা পিছলে পড়ে যায়, যার কারণে তার মুখে চোট লাগে। সে তার মুখে অ্যালকোহল কন্টেন্ট ওষুধ লাগায়, আর তখনই দেখি যে তার বাড়ির গ্যাস লিক করছে। সে গ্যাস বন্ধ করতে যায়, আর তখনই তার মুখে অ্যালকোহল কন্টেন্ট ওষুধ থাকার কারণে আগুন লেগে যায়, আর এখানেই তার মৃত্যু হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে হয়তো 25 বছর পর সেই মাঙ্কি আবার ছাড়া পেয়েছে। আমরা হালকে দেখি যে এখন বড় হয়ে গেছে, আর সে তার পরিবারের থেকে দূরেই থাকে। তার কোনো বন্ধু নেই, আর সে তার ছেলের সাথেও বছরে একবারই দেখা করে। এখানে হালের মনে হতো যে তার সাথে যে থাকবে তারই এই মাঙ্কির অভিশাপ লেগে যাবে, তাই সে এই সব থেকে দূরে থাকতো। কিন্তু তার ছেলে, যার নাম পিটি, সে ভাবতো যে হাল তাকে পছন্দ করে না, তাই সে তার সাথে এত কম দেখা করে। এখানে হাল পিটির সাথে কখনো দেখা করতে পারতো না, কারণ পিটিকে অন্য কেউ অ্যাডপ্ট করে নিচ্ছিল। তাই হাল পিটির সাথে 1 সপ্তাহ থাকবে নিশ্চিত করে। এখানে আমরা বুঝতে পারি যে হাল প্রায়ই সেই মাঙ্কির স্বপ্ন দেখতো, আর এরমই একটা স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায়। তখনই তার কাছে আননোন নাম্বার দিয়ে ফোন আসে, যেটা বিল করেছিল। বিল হালকে আইডার কথা বলে, যার মৃতদেহ পুলিশ দেখে বিলকে ইনফর্ম করেছিল। হাল কথা বলতে বলতে সুইমিং পুলের সামনে আসে, যেখানে ওপর থেকে একটা এসি স্ক্রিউ খুলে পুলে পড়ে যায়, যার কারণে সেই পুলে পুরো ইলেকট্রিসিটি চলে আসে। সেই সময় সেখানে একটা মেয়ে পুলে নামে, আর তার পুরো শরীর ব্লাস্ট করে যায়। এখানে হাল আর তার ছেলে পিটি হোটেলে ছিল, তাই হাল এইসব দেখে হোটেল চেঞ্জ করে নেয়। হালকে এবার তার আন্ট আইডার বাড়ি যাওয়ার ছিল, যেখানে পিটিও যাবে বলে বায়না করে। আর পরের দিন হাল পিটিকে নিয়ে আইডার বাড়ি যায়। এখানে হাল বারবারা নামের একটি মহিলার সাথে দেখা করে, যে প্রপার্টি ডিলার হয়। আর সে হালকে বলে যে আইডার মৃত্যুর পর এখানে অনেকেরই ভয়াবহভাবে মৃত্যু হয়েছে। হাল এইসব শুনে যত তাড়াতাড়ি হোক ওখান থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু সেখানে একটা কাবার্ড খুলতেই সেখানে রাখা একটি গান ট্রিগার হয়ে যায়, আর বারবারা মারা যায়। এখানে পুলিশ আসে আর হালকে কিছুদিন সেখানেই থাকতে বলে। আর আমরা জানতে পারি যে আইডার মৃত্যুর পর তার বাড়ির জিনিসপত্র সেলে রাখা ছিল, আর সেখানেই সেই মাঙ্কি টয়ও ছিল, যেটা একটা ছেলে, যার নাম রিকি, সাথে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে বিল কোনোভাবে জানতে পেরেছিল যে তার ভাই হাল তাকে মারবে বলে একবার সেই খেলনায় চাবি ঘুরিয়েছিল, যার কারণে তাদের মায়ের মৃত্যু হয়। তাই বিল এটার বদলা তার ভাইয়ের সাথে নেবে নিশ্চিত করে। সে সেই খেলনাকে ছোটবেলায় ফেলে দেওয়ার পর নিজেই আবার গিয়েছিল সেটাকে আবার নিয়ে আসতে, কিন্তু সেখানে বিল সেই মাঙ্কিকে পায় না, কিন্তু তার পিছনে লাগা চাবি সেখানে পড়ে থাকে। বিল এরপর অনেক বছর ধরে সেই মাঙ্কিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে খুঁজে পায় না। প্রায় 25 বছর পর বিল সেই মাঙ্কিকে পায়, আর এবার সে হালকে মারতে চায় সেই মাঙ্কির সাহায্যে। এখানে আমরা বুঝতে পারি রিকিকে আইডার বাড়ি থেকে সেই মাঙ্কি টয়কে নেওয়ার জন্য বিলি পাঠিয়েছিল। এখানে বিল এটা জানতো যে সেই খেলনার চাবি ঘোরায় এই মাঙ্কি তার কোনো চেনাশোনা মানুষকে মেরে ফেলে। তাই বিলের প্ল্যান এখানে এটা ছিল যে পিটি যাতে চাবিটা ঘোরায়, আর তাতে হালের মৃত্যু হয়ে যায়। এখানে হাল আর পিটি একটা হোটেলে থাকে, আর তখনই সেখানে রিকি পুলিশের ড্রেস পরে ওদের দুজনকে কিডন্যাপ করে নেয়।
আর বিলের বাড়িটায় নিয়ে আসে। এখানে রিকি সেই মাঙ্কির প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছিল আর সে পিটিকে বলে বিলের বাড়ি ঢুকে সেই মাঙ্কিকে নিয়ে আসতে তার জন্য। এখানে রিকি তাদের দুজনকেই গান পয়েন্টে রাখে, তাই তাদের কিছু করার থাকে না। পিটি মাঙ্কিকে আনতে যায় আর হাল তাকে সাবধান করে দেয় যে সে যাতে খেলনায় লাগা থাকা চাবি না ঘোরায়। এখানে পিটি বিলের বাড়ি ঢুকে যেখানে অনেক রকমের ট্র্যাপ করা থাকে। পিটি সেখান থেকে বেছে বেছে প্রথমবার তার কাকা বিলের সাথে দেখা করে। এখানে তাকে বিল সেই খেলনায় রাখা চাবি ঘোরাতে বলে আর পিটি চাবি ঘুরিয়ে দেয়, আর সেই একইভাবে খেলনাটা বাজনা বাজাতে লাগে। এবারে আমরা গাড়িতে দেখি যেখানে রিকি আর হাল ছিল। এখানে তাদের গাড়ির সামনেই একটা মৌমাছির শাক থাকে, যেটা ভুল করে রিকির হাত দিয়ে গুলি চলে যায়। তখনই সেই খেলনার বাজনা বাজানো বন্ধ হয় আর সেই গুলি লাগার কারণে এক ঝাঁক মৌমাছি রিকিকে মেরে ফেলে। বিল এখানে পিটিকে আবার চাবি ঘোরাতে বলে, কিন্তু সে ঘোরায় না। এতক্ষণ বিল মাঙ্কিকে জোর করে তার হাত দিয়ে বাজনা বাজাতে যায়, আর তখনই আমরা দেখি যে মাঙ্কি অনেক জোর জোর বাজনা বাজাতে লাগে। তখন বিল জানলা দিয়ে বাইরে দেখে যেখানে সব জায়গায় আগুন লেগেছিল আর অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এখানে হাল বিলকে কনফ্রন্ট করে যে সে এরম কেন করেছে, আর তখন বিল বলে যে হালের জন্যই তার মা আজ নেই। এখানে হাল তখন বলে যে সে করেছিল যেটা সেটা ইচ্ছা করে সে করেনি, এটা অজান্তেই তার সাথে ঘটেছিল, আর তাদের মা তো একই, সে কেন নিজের মাকে মারতে চাইবে। এখানে হাল বিলকে বলে যে ওরা এখন আবার নতুন করে বাঁচতে পারে, যদি বিল চায় তাহলে তারা একসাথে থাকতে পারে আর আমাদের এদের মধ্যে সব প্রবলেম সলভ হতে দেখি। কিন্তু তখনই সে খেলনার লাস্ট ড্রামটিক পড়ে আর এখানে একটা ব্লাস্ট হয়, যার কারণে বিলের শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। এখানে হাল আর পিটি রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে লাগে আর আমরা দেখি যে সারা শহর সব জায়গায় আগুন লেগেছিল আর অর্ধেকেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এখানে তাদের গাড়িতে আমরা সেই মাঙ্কিকেও দেখতে পাই, যাকে হাল তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর তারা বাড়ির দিকে এগোতে লাগে আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো মুভি অনেক সিম্পল, যেখানে একটা সাপেদ মাঙ্কি যার পিছনে চাবি ঘোরালেই কেউ না কেউ মারা যায়, কিন্তু যে ঘোরায় সে মারা যায় না। মুভিতে হররের সাথে একটু কমেডিও মেশানো আছে, কিন্তু 1980-তে আসা শর্ট স্টোরিতে কমেডি দেখা যায় না। ফিল্মের লাস্টে আমরা ঘোড়ায় করে একটা মানুষকেও দেখি যার থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে, যাকে ডেভিল হিসেবে রিপ্রেজেন্ট করা আছে আমার মনে হয়। মুভির লাস্টে আমরা বুঝতে পারি যে হাল এখন সেই মাঙ্কিকে নিজের কাছেই রাখবে, কিন্তু সে তার চাবি কখনো ঘোরাবে না নিশ্চিত করে। তো আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।